এখনো পর্যন্ত আরশের যে লাস্ট ভিডিওটা দেখলাম সেটা দেখার পর আমার কিছু নিজস্ব বক্তব্য আছে, সেগুলো আমি অবশ্যই রাখবো। প্রথম কথা হচ্ছে, আরশকে প্রথম যখন আমরা ভিডিও করতে দেখি, মানে আমি যখন দেখি তখন দেখেছিলাম ও খুব বাজে নোংরাভাবে থাম্বনেল দিত এবং ভিডিওর মধ্যে অনেক স্ল্যাং বলতো বা বাজে কথা বলতো, নোংরাভাবে কথা বলতো, এগুলো দেখেছি। ঠিক আছে, তো ওই জন্য অনেকেই আরশকে পছন্দ করতো না। ঠিক আছে, এবার আরশ অন্যরকমভাবে ভিডিওগুলো করতো, অনেকে সেটা পছন্দ করতো। এইবার আরশের যে মানে অরিজিনাল চ্যানেলটা ছিল, যে চ্যানেলটা, সেই চ্যানেলটা যখন ওর চ্যানেলটা উঠে যায় মাস রিপোর্টিংয়ের জন্য, এবং পরবর্তীকালে অনেকে টুইট করেছিল, ঠিক আছে, কিন্তু তারপরেও কিন্তু আরশের চ্যানেলটা ফিরে আসেনি। অনেকেই বলেছিল ফিরে আসবে, কিছুদিনের মধ্যেই চলে আসবে, এবং এখন যে আরশ যাকে নিয়ে ওই মানে খোকার লিগাল টিমকে নিয়ে বলছে, তিনিও বলেছিলেন, তিনি একদম গ্যারান্টি দিয়েছিল যে সেই চ্যানেল ফিরে আসবে, সেই চ্যানেলে টুইট করেছে, সবাই মিলে টুইট করে সেই চ্যানেল একদম নিশ্চিতভাবে ফিরে আসবে। তো অনেক ভিউয়ার্স বলেছিল আপনি একেবারে নিশ্চিত? উনি বলেছিলেন হ্যাঁ আমি নিশ্চিত, পুরো ফিরে আসবে, কিন্তু এখনো পর্যন্ত চ্যানেলটা ফিরে আসেনি। তো আশা করাই যেতে পারে সেই চ্যানেল আর ফিরে আসবে না। কিন্তু তার আগেই আরশ একটা চ্যানেল করে রেখেছিল, কারণ আরশের চ্যানেলে তার আগে হচ্ছে টিনুর তরফ থেকে স্ট্রাইক দেওয়া হয়, এবং আরও একটা অন্য গেমিং চ্যানেলে কেউ দিয়ে থাকে, এবং সেই স্ট্রাইক থেকে 3টে স্ট্রাইকের মধ্যে একটা স্ট্রাইক উঠিয়ে দিয়ে ওর চ্যানেলটা একবার বেঁচে যায়। সেই সময় আরশ কিন্তু একটা চ্যানেল করে রাখে, এবং সেটাই কিন্তু এই যে সাহসী যে চ্যানেলটা, সেইটা ও পরে করে। সেই চ্যানেলটা কিন্তু মনিটাইজ ভেরি রিসেন্ট হয়েছে। আগে মনিটাইজের জন্য সমস্ত কিছু হয়ে গেলেও মনিটাইজ হয়নি, পরবর্তীকালে মনিটাইজ হয়েছে। এবং আমি সুতোপার একটা ভিডিও থেকে জানতে পেরেছিলাম যে চ্যানেল যদি নিজের মুখ না দেখানো হয়, নিজের মুখ না দেখিয়ে ভিডিও করা হয়, কোনো ওই গেমিং টেমিং দেখিয়ে ভিডিও করা হয়, তাহলে সেক্ষেত্রে সেটা কিন্তু ভালো হয় না চ্যানেলের জন্য। তারপরে দেখলাম আরশ মুখ দেখিয়ে ভিডিও করা শুরু করলো। ঠিক আছে, প্রথম সবাই অ্যাকসেপ্ট করতে পারেনি এবং বলছিল যে তুমি আগের ফর্মেই ভিডিও করো, এটা ভালো লাগছে না, হ্যানা ত্যানা। কিন্তু আরশ বুঝেছিল যে ওর চ্যানেলের জন্য ওর মুখ দেখানোটা খুব প্রয়োজনীয়। ঠিক আছে, এবং সেই জন্য আরশ কিন্তু এখন রীতিমতো মুখ দেখিয়ে ভিডিও করে, এবং তার ভিডিওর যে কোয়ালিটি সেটা এক রাখলেও তার যে কথাবার্তা, তার যে মানে স্ল্যাং বলা বা তার যে নোংরা কথাবার্তা বলা, সেগুলো কিন্তু টোটালি বন্ধ করে দিয়েছে, এবং থাম্বনেলে যে নোংরা টাইপের থাম্বনেল ছিল সেটা পুরোপুরি সরিয়ে দিয়েছে। এবং আজকের যেটা দেখলাম যে সে আবেদন করছে কিছু ক্রিয়েটারকে, যাদেরকে বলছে তোমরা ভীষণই ফানিভাবে ভিডিও করো, সুন্দর লাগে তোমাদের ভিডিওগুলো, কিন্তু এই স্ল্যাং বা এই ধরনের যে কথাবার্তাগুলো সেগুলো বন্ধ করো। তো সেটা দেখেই আমার কিছু বক্তব্য আছে, আমার খুব ভালো লেগেছে ব্যাপারটা। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা লাইফস্টাইল থেকে। আমি নাকি খুব আরশ করছি না, এরকম কোনো ব্যাপার নেই, আরশ করার ব্যাপার নেই। আমি এখন সমস্ত ক্রিয়েটারদের নাম ধরেই কথা বলছি, এবং আমি গীতাদির একটা ভিডিও থেকে শুনেছিলাম যে নাম ধরলে কোনো স্ট্রাইক ফাইক কিছু দেয়া যায় না। ঠিক আছে, আর নোংরা কথা না বললে বা বাজে ফটো ইউজ না করলে, ভিডিও ক্লিপ ইউজ না করলে, ওরকম না বলে দুম করে কেউ কাউকে স্ট্রাইক দিতে পারে না। স্ট্রাইক দেওয়ারও কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আছে, কিন্তু সেখানে অনেকেই নামগুলো নিত না। নামগুলো না নেওয়ার পিছনের রিজন কিন্তু ছিল ভিউয়ার্সরা আমাদের এই ধরনের যে নতুন নতুন নাম হয়েছিল সেগুলো এনজয় করতো, তার জন্যই হয়তো অনেকে নাম নিত না। জানি না কেন নাম টাম নিত না। আমি যতদূর শুনেছি পুরো নাম, তার সঙ্গে টাইটেল, তারপর তার চ্যানেলের নাম, এগুলো ধরলে একটা রিস্ক ফ্যাক্টর কাজ করে, না হলে কিন্তু নয়। আর অনেকেই বলেছে নাম নিলে কেস করতে সুবিধা হয় না। নোংরা ভাষা না বললে, নোংরা কথা না বললে, কারো সম্বন্ধে সেরকম বাজে কথা না বললে কেউ দুম করে কারোর এতে তোমার কেস করে দিতে পারে। দেখো চোখটা কি চুলকাচ্ছে, কেস করে দিতে পারে, সেটা কিন্তু নয়। তাহলে এগুলো ভুলভাল ধারণা। যাই হোক, আমি সবার নামই ধরছি, যেখানে সবার নাম ধরছি সেখানে আরশকেও কেন বাদ দেবো, তারও নাম ধরছি। তো যাই হোক, আরশ যে ভিডিওটা করেছে সেই ভিডিওটায় সে কৃতজ্ঞতা জানিয়েছে কিছু কিছু ক্রিয়েটারদের, মানে ক্রিয়েটারদের আর কি। তো তার মধ্যে সেই সব ক্রিয়েটাররা তাকে সাপোর্ট করেছিল একটা সময়, এবং তার চ্যানেল যে আগের যে চ্যানেলটা দাঁড়িয়েছিল সেটার জন্য এরা অনেকাংশে ওকে সাপোর্ট করেছিল, সেই কথা বললো। এবং একজনের কথা বললো, চ্যাটার্জির কথা, সেও নাকি ওকে খুব সাপোর্ট করেছিল। সেগুলো আমার দেখা নেই, আমি জানি না। তো তাদের কাছে ওর আবেদন এটাই যে হচ্ছে তোমরা ভিডিও করো, কিন্তু বাজে কথা বলো না, বাজে স্ল্যাং বলো না, মানে নোংরামি টাইপের কথাবার্তা বলো না।
তো এই কথাটা তো খুব ভালো কথা বলেছে এবং এটা তো জনস্বার্থে বলেছে। তার কারণ সবারই চ্যানেল তাদের কাছে প্রিয়, আর কোনো কিছু করেই চ্যানেল যদি একবার নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু সেটা খুবই কষ্টদায়ক। তাহলে এত বড় বড় সব চ্যানেল ক্রিয়েট করেছে, এত এত সাবস্ক্রাইবার ক্রিয়েট করেছে, আর সেই সব চ্যানেলগুলো যদি তাদের নিজেদের মূর্খামির জন্য, নোংরা বাজে কথা বলবার জন্য ডিলিট হয়ে যায় তাহলে খারাপ লাগবে। এবং আমি এটাও দেখেছি সীমাদিও তার কথাবার্তায় প্রচুর পরিবর্তন করেছে, আগের মতো আর ভাষা বা আগের মতো ওরকম কথা বলে না। বা আগে যখন সবসময় একটা ভায়োলেন্সের কথা বলতে এই করবো ওই করবো, মুখে এই করবো, মারবো ধরবো, এরকম ধরনের কথা বলতো, সেগুলো অনেকটা বন্ধ করে দিয়েছে। ঠিক আছে, দেখো কন্ট্রোভার্সি জোনে আমার আর তার কথা সবসময় মিলবে এরকম নয়। আমরা যেহেতু বিপরীত পক্ষ, মানে যেহেতু উনি আমাদের টিনু সুন্দরীকে সাপোর্ট করে না, নেগেটিভ পারপাসে বলে, এবং আমরা যেহেতু পজিটিভ পারপাসে বলি কিছুটা, তো সেই জায়গায় তো একটুখানি নিজেদের মধ্যে ক্ল্যাশ লাগবে। কিন্তু তার মানে এই নয় তাকে অপমান করব, ঠিক আছে, বা বাজে কথা বলবো, এটা বলার জায়গাটা কিন্তু আমরা নেই, কাউকেই ওইভাবে কথা বলার জায়গাতে আমরা নেই। আর সেটাই কিন্তু আরশ বলেছে, এবং আরশ এটাই বলেছে যে আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, ঠিক আছে। এবং আরও একটা জিনিস বলেছে, সুতোপার কোনো যে পার্সোনাল যে জায়গাটা একটু, সেই জায়গাটাতে যেন আঘাত না করে, এটাও খারাপ কথা বলেছে। এবার অনেকেই ঠিক কথা বলেছে আর কি, অনেকেই এই জায়গাটাতে বলবে যে সুতোপার সঙ্গে তার মিল হয়ে গেছে, তাদের যোগাযোগ হয়ে গেছে। আবার টিনাকে নিয়ে যদি কত কথা বলে তাহলে বলে টিনার সঙ্গে যোগাযোগ আছে, এরকম কিছু ব্যাপার নয়। একটা হিউম্যান বিং তার নিজের জায়গা থেকে কিছু জিনিস মনে করেছে যে এগুলো করার কোনো দরকার নেই, ফিল ব্যাড হয়েছে তার, এবং সেই জায়গা থেকে আমরা যদি কন্টেন্ট টু কন্টেন্ট লড়ি, তাকে পার্সোনাল হার্ট করার কোনো জায়গা নেই, সেইটা সে বুঝিয়েছে, আমি যেটা বুঝেছি। তো তাহলে সেখানে খারাপ কি আছে, ঠিক আছে। আচ্ছা, এবার টিনার সঙ্গে আরশের কি যোগাযোগ আছে কি আছে এইসবও অনেকে বলছে। তাকে এটা যোগাযোগের জন্য না, টিনাকে নিয়ে তো সে এখনও ভিডিও করছে, এবং টিনার যেগুলো ফল্ট বেরোচ্ছে, ফোকলার যেগুলো ফল্ট বেরোচ্ছে সেগুলো তো সে বলছে। তাহলে এখানে কার সঙ্গে কার যোগাযোগের কিছু নেই। কিন্তু প্র্যাকটিক্যাল ওয়েতে ভাবো যে নিজের চ্যানেল আমাদের কাছে সব থেকে গুরুত্বপূর্ণ, তো নিজের চ্যানেলটাকে বাঁচানোর জন্য কোনো রকম অফেন্সিভ কথা, ইল্লিগাল কথা, নোংরা কথা, বাজে কথা, স্ল্যাং বা বাজে অন্য ভাষা, সেগুলো দেওয়ার কোনো প্রয়োজন নেই। কারণ চ্যানেলটাকে আমাদের সেফ অ্যান্ড সিকিওর রাখতে হবে এবং নোংরামি থেকে হাঁটিয়ে রাখতে হবে। এটা গেল 1 নম্বর। 2 নম্বর, আমাদের যাতে কেউ ক্ষতি না করতে পারে, স্ট্রাইক বা কেস এইসব, সেগুলো করবো না, এটা গেল 2 নম্বর। 3 নম্বর সরি 3 নম্বর যেটা, সেটা হচ্ছে আমরা ক্রিয়েটার টু ক্রিয়েটার নিজেদের মধ্যে খেয়েই কেন করতে যাব। আমরা তো আমাদের যে মানে কি বলবো, যেসব ব্লগারদের যে জায়গাগুলো ভুল বা ঠিক সেগুলো ধরিয়ে দিচ্ছি, তার জন্য ক্রিয়েটার টু ক্রিয়েটারে নোংরা কথা বলে আক্রমণ করে কোনো লাভ নেই। হ্যাঁ, এবার যদি ক্রিয়েটার কোনো আনফেয়ার কথা বলে বা ঢাকার চেষ্টা করে, তখন সেই জায়গাটা পার্টিকুলারলি আমরা বলবো যে ভাই এটা তুমি এই জায়গা বলছো এটা ঠিক নয়, বা ওটা তুমি ওই জায়গায় বলছো এটা ঠিক নয়, সেটা তাকে বোঝানোর জন্য বলা। বাট তার কোনো জায়গায় গিয়ে পার্সোনাল তুমি তোমার বাপের বাড়িতে কী করেছো, শ্বশুরবাড়িতে কী করেছো, তুমি খরচা করো কি খরচা করো না, তোমার বউয়ের সঙ্গে কি, তোমার বরের সঙ্গে কি, তুমি অন্য জায়গায় কি, এগুলো বলে কি লাভ? কারোর পার্সোনাল জিনিস টেনে কি লাভ? আর আজ তো দেখছি আমরা যে কন্ট্রোভার্সি জোন অনেকটা ফেয়ার হয়ে গেছে, সবাই গালাগালির এগেনস্টে চলে গেছে, গালাগালিটা একেবারে টোটালি বেরিয়ে গেছে, যেটা আমরা অনেক দিন ধরে চেয়েছিলাম, আমি তো অন্তত খুব বেশি করে চেয়েছিলাম। তো এখন কন্ট্রোভার্সিটা এটা হচ্ছে যে লজিক্যালি ভিডিও করো, লজিক দেখে তোমার লজিকটা, যেই ভিডিওটা করছো সেই লজিকটাই যদি কারোর পছন্দ হয় সে এসে তোমাকে অ্যাপ্রিসিয়েট করবে। সব থেকে বড় কথা, ভিউয়ার্সদের দেখেছো যারা খুব স্বচ্ছন্দ, যারা ধরো সীমাদির ভিডিওতেও কমেন্ট করছে, দীপ্তিদির ভিডিওতে কমেন্ট করছে, তোমার হচ্ছে আরশের ভিডিওতে কমেন্ট করছে, আবার আমার ভিডিওতে কমেন্ট করছে। তো এরা তো আমার একদিকের ক্রিয়েটার নয়। আগে যেটা ছিল কি, তুমি একদিকের ক্রিয়েটারদের গিয়েই শুধু কমেন্ট করতে পারবে, অন্য দিকের কমেন্ট করলেই অন্য ভিউয়ার্স গিয়ে বলবে তুমি কেন ওখানে কমেন্ট করেছো, তুমি কেন এই করছো। এই যে ফ্লেক্সিবিলিটিটা ছিল না, এখন কিন্তু বহু ক্রিয়েটার আছে যার যে ভিডিওটা ভালো লেগেছে বলেছে, যার যে ভিডিওটায় খারাপ লেগেছে সেটাও কিন্তু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে, বা মনে হয়েছে যে তোমার এই যুক্তিটা আমার পছন্দ না, তোমার ওই যুক্তিটা আমার পছন্দ না, বা তুমি বায়াসড হয়ে বলছো বা তুমি আনবায়াসড বলছো, যা হয় তারা বলছে। তো ভিউয়ার্সদের ফ্লেক্সিবল করে দিতে হবে, তারা যেন সব জায়গায় গিয়ে তাদের দাবিটা, মানে তাদের যে মতটা সেটা
প্রকাশ করে এবং তারা যে আমাদের কাছ থেকে কি চাইছে সেটা যেন ক্লিয়ারলি আমরা বুঝতে পারি সেটা করে, ঠিক আছে? তো এখানে কোনো জোনে আটকে রাখবো না যে সীমাদির ভিউয়ার্স কেন আমার কাছে আসবে বা আমার ভিউয়ার্স কেন সীমাদির কাছে কোশ্চেন করবে, এটা কিন্তু নয়। সে করতেই পারে, একটা ভিউয়ার্স তো একটা জিনিস ভালো করে বোঝো, তারা নেগেটিভ পজিটিভ দুটোই দেখে, তারা টিনুকে খোকাকে দুজনকে দেখে, না হলে বা টিনু বা খোকাকে নিয়ে যারা কন্টেন্ট করে তাদের সবার ভিডিও দেখে, 19-20 হলেও সবারটা সব না দেখলেও দেখে, না হলে তারা বুঝবে কি করে যে কি হচ্ছে। তোমরা এটাই ভুল করো। আজকে যদি একতরফা শুধুমাত্র আমার ভিডিও দেখে যায়, তাহলে আমার এগেনস্টে যারা রয়েছে তাদের ভিডিও না দেখে, তাহলে তো তারা ভালো করে জিনিসটা বুঝতে পারবে না। কন্ট্রোভার্সি মানে বুঝতে হবে জিনিসটা, তো বুঝতে গেলে টোটালি অনেকের ভিডিওই তাকে ফলো করতে হবে এবং সেইখানে যদি ফলো করে কেউ কমেন্ট বক্সে কমেন্ট লিখে আসে, তাহলেই যদি তার পিছনে সবাই পড়ে যায় তাহলে তো হবে না। তাহলে ব্যাপারটা বোঝো যে আমরা যেটা আগে করছিলাম, মানে অনেকেই করছিল, সেটা ভুল প্রসেস ছিল। কন্ট্রোভার্সি করা মানে হেলদি ক্রিটিসিজম, যেখানে কোনো স্ল্যাং অফেন্সিভ কথা থাকবে না, লজিকের উপর বেস করে কথা বলবে, সেখানে কোনো বায়াসনেস থাকবে না, ঠিক আছে? বায়াসনেস থাকলে যদি থাকে তাহলে ভিউয়ার্সরা চোখে আঙুল দিয়ে তোমাকে দেখিয়ে দেবে যে এই জায়গায় তোমার বায়াসনেস আসছে। এবার কি আছে, কিছু ব্লাইন্ড সাপোর্টার সবারই আছে, তারা আবার সেটাকে মানতে পারে না। তারা ভাবে তুমি যদি কাউকে নিয়ে পজিটিভ ভিডিও করেছো তাহলে তোমাকে পজিটিভ ভিডিওই সমানই করে যেতে হবে, তাহলে তুমি তার দোষ গুণ কিছু ওরমভাবে ধরতে পারবে না। আবার কেউ কেউ বলে যে চ্যানেলের স্বার্থে একবার পজিটিভ একবার নেগেটিভ করা হয়। হ্যাঁ, চ্যানেলের স্বার্থেই তো সব করা হয়, এটা তো আমি স্বীকারই করি। চ্যানেলের স্বার্থে না হলে, চ্যানেলের যদি ব্যাপার না থাকতো তাহলে কি লোকে ভিডিও করতো, নাকি বলতো, নাকি কোনো কিছু মানে এত কথা বলতো বা এত সময় খরচা করতো? তো চ্যানেলের স্বার্থে ডেফিনেটলি। তো নিজের চ্যানেলকে সেফ জোনে নিয়ে যাওয়াটা তো আমাদের উপরেই নির্ভর করছে, আর সেটা তো করা বাঞ্ছনীয়। নিজের চ্যানেলকে বাঁচাতে হবে, নিজের চ্যানেলের স্বার্থে যা করার করতে হবে, কিন্তু এরকম নয় যে নিজের চ্যানেলের স্বার্থে আমি অন্য লোককে হ্যারাস করবো বা বাজে কথা বলবো বা নোংরা কথা বলবো, বা যেটা ভুল নয় সেটা ভুল বলবো, যেটা ঠিক নয় সেটা ঠিক বলবো। আজকের আমরা খোকার যা দেখছি, টিনুর যা দেখছি, একে অপরের সবাইকে বলছি। কেউ এখন আর এরকম নয় যে টিনুর দোষ ঢাকছে বা খোকার দোষ ঢাকছে, এরকম নয়। যার যেখানে দেখছে, এবার কারোর মনে হচ্ছে খোকা 2 টাকার দোষ করেছে, টিনু 10 টাকার, কারো মনে হচ্ছে টিনু 10 টাকার দোষ করে মানে ভালো করেছে, খোকা 2 টাকার ভালো করেছে, এরকম মনে হচ্ছে। সে যেটাই মনে হোক, আলটিমেটলি কি, আলটিমেটলি আমরা বড় বড় ব্লগারদের দোষ গুণ ভালো মন্দ কোনটা করলে হয় কোনটা করলে না হয় সেটা বলবো, যেটা ভিডিওর মধ্যে দেখবো। দেখো, তারপরেও কি কেউ প্রাইভেটলি কোনো জিনিস নিয়ে এসে ভিডিও করে না? 100 বার করে, আলবাত করে, কারণ ভিউয়ার্সদের কিউরিসিটি আছে ভিতরের কথা জানার। আর তাই জন্যই মানুষ যখনই সোর্স পায় তখনই ভিতরের খবর এসে তোমার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করে, কারণ জানে সেখানে ভিউজ বেশি বাড়বে। এবার কেন ভিউজ বেশি বাড়ে? কারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের থেকে কন্ট্রোভার্সি ভিউয়ার্সরা কিউরিসিটি বেশি রাখে, আর তারা যখনই ভিতরের খবর নিয়ে আসে সেই খবরটা সত্যি কি মিথ্যা সেটা জাজ করার আগেই তারা সেটাকে নিয়ে পিএনপিসি শুরু করে দেয়। তার কারণটা কি? তার কারণ নতুনত্ব কিছু জানতে পেরেছে, আর স্বাভাবিক সেই চ্যানেলে তখন ভিড় হয়। এই জন্যই কিন্তু ভিতরের খবর নিয়ে ভিডিও করা হয়। আর কিছু লোক তো আছেই যে ভিতরের খবর কালেক্ট করবো আর সেটা নিয়ে কথা বলবো, কারণ তারা চ্যানেল থেকে ভিডিও ক্রিয়েট করতে পারে না ভিডিও দেখে, বুঝতে পেরেছো? তো যাই হোক, সে তাদের ব্যাপার, তারা কি করবে না করবে আমার কিছুই বলা নেই। আমার শুধু স্পেশালি এটাই বলার দরকার যে আরশ একটা খুব ভালো বার্তা দিয়েছে সমস্ত ক্রিয়েটারদের উদ্দেশ্যে, যে ভাই কাজ করো। আমি টিনার সাপোর্টার নই, আমি হচ্ছে খোকার সাপোর্টারও নই। এবার কেন খোকার সাপোর্টার নই? কারণ খোকাকে আমি একদম ব্লাইন্ডলি সাপোর্ট করেছি, কিন্তু খোকার কিছু মিথ্যাচারিতা আমার চোখের সামনে এসে গেছে এবং আমি দেখেছি, আমি বুঝেছি এবং জেনেওছি। তাহলে জানার পরে আমি খোকাকে ব্লাইন্ড সাপোর্ট করতে পারছি না, তাই খোকার দোষগুলো তুলে ধরছি এবং খোকা যে জিনিসগুলো আমার মনে হয়েছে এগুলো ভুল করেছে সেগুলো চোখের সামনে নিয়ে আসছি। সেম জিনিস টিনু যে ভুলগুলো করেছে আমি দেখিয়েছি এবং এখনো পর্যন্ত টিনুর দ্বারা যে ভুলগুলো হচ্ছে আমি সেগুলো প্রোটেস্ট করছি। কিন্তু টিনুর প্রোটেস্ট করছি বলে খোকারটা ব্লাইন্ডলি সাপোর্ট করব বা খোকারটা প্রোটেস্ট করছি বলে টিনুরটা ব্লাইন্ড সাপোর্ট করব, সেটা কিন্তু নয়। আর এটা তো কোনো কন্টেন্ট ক্রিয়েটারে করার কথাই নয়। কন্টেন্ট ক্রিয়েটারদেরকে নিরপেক্ষতার সঙ্গেই ভিডিও করতে হবে। আজকে সীমাদি কি করেছে, টিনুর যখনই কোনো ভিডিও হচ্ছে দুম 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 করে বলে যাচ্ছে, সমানে বলে যাচ্ছে জোর গলায়, কিন্তু খোকার বেলা হলেই সাপ্রেস করে চলে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে, ইগনোর করছে বা মনের কথা বলতে পারছে না, চুপ করে যাচ্ছে, ভিডিও দিচ্ছে না। ঠিক আছে, এটা তো ঠিক নয় না। তোমাকে কেউ বলেনি যে তুমি ভিতরের খবর নিয়ে এসে ভিডিও করো, কেউ বলেনি। কিন্তু যেগুলো তোমার ভাইয়ের দেখছো, যেগুলো সে করছিল সেগুলো তো তোমাকে বলতে হবে, কিন্তু তুমি বলনি। কেন না? ভালোবেসেছো বলে।
কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কারোর সঙ্গে ভালোবাসার সম্পর্ক রাখলে হয় না। কন্ট্রোভার্সি ক্রিয়েটার আবার ভালোবাসার সম্পর্ক কি? এটা তো একটা প্রফেশন। তো প্রফেশনে তুমি ভালোবাসতে যাবে না তোমার প্রফেশনকে ভালোবাসবে, নাকি তোমার চ্যানেলকে ভালোবাসবে? তুমি যদি তোমার চ্যানেলকে বা তোমার প্রফেশনকে না ভালোবেসে অন্য কাউকে ভালোবাসো, সেগুলো তোমার ভুল। এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে তুমি অ্যাকচুয়ালি তোমার সময় কিলিং করছো, তোমার ফ্যামিলির লোককেও ডিপ্রাইভ করছো। কারণ তুমি ফ্যামিলির লোককে কি বলেছিলে, আমি চ্যানেলে ভিডিও করবো আমার চ্যানেলের স্বার্থে টাকা পয়সা ইনকাম করবার জন্য। তুমি কিন্তু তাদেরকে কখনো বলোনি যে আমি কাউকে ভালোবেসে তার হয়ে ভিডিও করব, এবং সেখানে আমার পয়সা যদি নষ্ট হয় তাহলেও কিছু নয়। তাহলে এখানে সব জিনিসটাই কিন্তু প্রফেশন ওয়াইজ চলবে, এবং সেখানে নিজের দিকটাই বিচার করে লোকে কাজ করবে। তুমি যদি সেখানে ভালোবাসার দোয়াই দাও, সেটা ভীষণই ফেক কথা লাগে, ঠিক আছে, ফেক লাগে আর কি। তো যাই হোক, তোমার চ্যানেল তুমি নিশ্চয়ই বুঝবে, কিন্তু সেটা তোমার জন্য ক্ষতিকর, ঠিক আছে। প্রপার ওয়েতে বলতে হবে। কাউকে ভালোবেসে চুপ করে থাকতে পারো, তার ভিতরে খবর না দিতে পারো, সেটা কখনোই কাম্য নয়। কিন্তু সে বাইরে যেগুলো দিচ্ছে, যে ভিডিওগুলো, সেটা নিয়ে তুমি হাইলাইট করতেই পারো। যাই হোক, তোমার চ্যানেল তুমি নিশ্চয়ই আমার থেকে বেশি বুঝবে, তোমার ম্যাচুরিটি অনেক বেশি, অনেক দিন ধরে এই ফিল্ডে আছো। কিন্তু আমি যেটা দেখছি সেটা বলছি। আর আরও এখনও কিছু কিছু ক্রিয়েটার এখনও গালি বা স্ল্যাং বা বাজে কথা বলছে, সেইগুলো যদি বন্ধ করে দেয় না, টোটাল কন্ট্রোভার্সি জোনটা ফেয়ার হয়ে যাবে। আর সেটা খুবই বেশি কাম্য। লড়ো না, লজিক দিয়ে লড়ো না। তোমার কথা সরি, তোমার কথার দম থাকলে লড়ো, কেউ বারণ করেনি। কথার দম যেখানে হয় সেখানে বাজে কথা বলতে লাগে না, সেখানে নোংরা কথা বলতে লাগে না। আর সেই জন্যই মানুষ নিজেকে পরিবর্তন করছে, প্রচুর মানুষ নিজেদেরকে পরিবর্তন করছে। আর সেই পরিবর্তনটা কিন্তু ভালোর দিকে। কেন করছে? তারাও বুঝতে পারছে যে আমি আমার চ্যানেলে ক্ষতি করছিলাম, আমি চ্যানেলের ক্ষতি না করে নিজের ক্ষতি করছিলাম, নিজের সময় কিলিং করছিলাম, বাজে ভিডিও করে হয়তো সেই সময় মুনাফা লুটেছি, কিন্তু সেই টাকা আমাকে কোর্ট কেস থানা পুলিশের চক্করে কাটাতে হচ্ছে। লাভটা কী আছে? আমার সময় নষ্ট, আমার টাকা নষ্ট, ঠিক আছে। তার থেকে আমি যদি দুটো ভিডিও প্রপারলি দিই এবং সেখানে যদি কোনো বাজে কথা না থাকে, তাহলে আমার ভিডিও কিন্তু র্যান্ডমলি চলবে এবং আমি মেন্টালি স্ট্রেস ফ্রি থাকবো, সেটা খুব প্রয়োজন, ঠিক আছে। তো যাই হোক, আমার মনে হয় যে একদম খুব ভালো একটা সদর্থক বার্তা দিয়েছে আড়স। হ্যাঁ, আর অনেকেই বলেছে আমি ঢ্যাঁড়স থেকে কেন আড়সে এলাম, তার কারণ হচ্ছে আমি যদি কিমা থেকে সীমা দিতে যেতে পারি আর পুঙ্গু থেকে দীপ্তি দিতে যেতে পারি, তাহলে এক্ষেত্রেও যেতে পারি, প্রথম। দ্বিতীয় কথা হচ্ছে আমার কিছু বয়োজ্যেষ্ঠ ভিউয়ার্স আছে যাদেরকে আমি দিদি বলে সম্বোধন করি, তারা আমাকে বলেছিল যে তুমি পারলে ওর নামটা এই নামটা নিও, ঠিক আছে। তো তাদেরকে আমি রেসপেক্ট জানানোর জন্যই আমি তাদের কথাগুলো রাখার চেষ্টা করেছি। কারণ সত্যি তো আমার তো আড়সের সঙ্গে কোনো শত্রুতা নেই আর কোনো ঝামেলাও নেই। আড়স ভিডিও করছে, আমিও ভিডিও করছি, আড়স আমাকে নিয়ে ভিডিও করেনি, বা আমিও আড়সকে নিয়ে ভিডিও করি। হ্যাঁ, আমি আড়সকে নিয়ে ভিডিও করেছি 2-1টা, তো সেক্ষেত্রে আড়স হয়তো আমাকে তখন একটা মিমিক্রি করে ভিডিও করেছে, ওই 2-1টা, তারপরে তো আমার তার সঙ্গে কোনো শত্রুতা নেই। তাহলে কেন ওই ঝামেলাটা বজায় রাখবো? আর ও তো এখন দেখছি প্র্যাকটিক্যাল কথা বলছে, ও তো শুধু টিনাকে নিয়ে দোষ গুণ বিচার করছে তা তো নয়, খোকার জিনিসগুলো ও সমানে বলে দিচ্ছে যেগুলো দেখছে। তাহলে একটা নিরপেক্ষ ক্রিয়েটারকে তো কোনো রকম নোংরা কথা বলার জায়গায় আমি নেই, ঠিক আছে। যদিও আমি নোংরা কথা বলি না, তাহলেও যেটুকুনি বলি সেটুকুনিও বলার জায়গাতে নেই। তো এটাই আমার বলার ছিল আড়সের ভিডিওটা দেখে। তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর ভিডিও যেহেতু অনেকটা বাকি পড়ে গেছে, তাই চেষ্টা করছি আজকের অন্তত 2টো ভিডিও দিয়ে দিতে, তারপরে দেখছি লেটস সি কী হয়। টাটা।